বিকেল ২:৩০টার সময় যে অ্যাডামস ক্যাপ নামে যে পোশাক কারখানাটিতে আগুন লেগেছিল সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং আগুনের যে লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূর থেকে। ফায়ার সার্ভিসের প্রায় ১৭টি ইউনিট কিন্তু তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সাথে যোগ দিয়েছে নৌবাহিনী সহ, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন টিম এবং ফায়ার সার্ভিসের যেসব অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সেগুলো দিয়েও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আগুন আসলে তার সর্বগ্রাসী ক্ষমতা নিয়ে মনে হচ্ছে যেন জ্বলছে এবং বিকেলের সন্ধ্যার সময় কিন্তু ইপিজেডের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যায়। তারপর শ্রমিকরা কিন্তু এখানে সবাই তাকিয়ে আছে, দেখছে আগুন কিভাবে একটি ৮তলা ভবন পুরোপুরি চোখের সামনে জ্বলছে। সেই দৃশ্য দেখা ছাড়া মনে হয় যেন আর কোনো উপায় নেই। এবং কিছুক্ষণ আগে আমি শিল্প পুলিশের যে এসপি তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে হয়তো বিমান বাহিনীর টিমও এর সাথে যোগ দিতে পারে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম ইপিজেড হচ্ছে দেশের সর্ববৃহৎ ইপিজেড এবং এখানে প্রায় ১৮৫টির মতো কারখানা আছে, প্রায় ২ লাখ শ্রমিক এখানে কাজ করে এবং এইখান থেকে কিন্তু আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয় এবং রফতানি হয় এবং অধিকাংশ কারখানায় কিন্তু বিদেশি এবং আমাদের দেশি বিনিয়োগে অনেক কারখানা এখানে আছে এবং এই ধরনের আগুন এর আগে কিন্তু আর ইপিজেডে কখনো হয়নি। ছোটোখাটো আগুন হলো এভাবে ঘন্টার পর ঘন্টা বা কয়েক ঘন্টা ধরে আগুন কিন্তু এর আগে কেউ দেখেনি। যদিও এখানে একটি সৌভাগ্যের বিষয় যে আগুন লাগার পরপরই অধিকাংশ শ্রমিকদেরকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বের করে নিয়ে গেছে, তাই এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। তবে যে ক্ষতির পরিমাণ সেটি হয়তো পরে জানা যাবে এবং এই আগুন যদি আসলে নিয়ন্ত্রণে না আসে তাহলে যে পার্শ্ববর্তী যে কারখানাগুলো আছে সেগুলো কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে এবং এই যে অবিরাম আগুন জ্বলছে এবং কারখানাটি কতক্ষণ আসলে সেটি টিকে থাকতে পারে বা ধসে পড়ে কিনা সেটিরও কিন্তু একটি আশঙ্কা আছে। তো এখানে আসলে আমরা কথা বলবো যারা এখানে শ্রমিকরা আছে উপস্থিত, জানতে চাইবো যে আসলে পরিস্থিতি কি অবস্থা বা তারা আসলে কি জানে। যদিও আমরা জানি যে কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু জানা যায়নি এবং ভবনটিতে একটি তোয়ালে কারখানার পাশাপাশি মেডিকেলের যন্ত্র তৈরিও হয় বলে আমরা জেনেছি এবং সেখানে যেহেতু টেক্সটাইল এবং বিভিন্ন কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ থাকে সেগুলোর কারণে হয়তো আগুনের এই তীব্রতা হতে পারে। তো আমরা এখানে আসলে কথা বলতে চেষ্টা করব শ্রমিকদের সাথে যারা আছে এখানে। আপনাকে একটু বলবেন যে আসলে কখনই আগুন লেগেছে বা কি অবস্থায় সেখানে পার্শ্ববর্তী কিছু আপনাদের জানা আছে কিনা? এটা আপনার লাগছিল ২:৩০টার সময় আগুন লাগছে। কি অবস্থা সেখানে কিছু কি জানতে পেরেছেন? কোনো শ্রমিক আহত বা কি কারণে আগুনটা লাগতে পারে? আমরা সেটা জানি না এখনো। অধিকাংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে উৎসুক শ্রমিকরাই এবং সবাই কিন্তু আসলে এখানে আসলে দেখছে এবং এই যে তীব্রতা সেটা আসলে সবাই এখানে প্রার্থনা করছে যে আগুন যেন নিভে যায়, কারণ পার্শ্ববর্তী কারখানাগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে এবং পুরো ইপিজেডে কিন্তু অধিকাংশ কারখানাগুলোতে কিন্তু ইলেকট্রিক বা অন্যান্য যে বৈদ্যুতিক ব্যবস্থা আছে সেগুলো কিন্তু তারা অনেকটা অফ করে রেখেছে যেন বড় ধরনের যেন দুর্ঘটনা না হয়। আমাদের আরেকটি টিম সেখানে আছে, দুপুর থেকে তারা সেখানে কাজ করছিল এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এই যে আগুন সেটি আসলে ফায়ার সার্ভিসের যে তাদের যে ব্যবস্থা তাদের সেই সীমাবদ্ধতা কারণেও কিন্তু আগুন তারা সেভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না এবং যদিও চেষ্টা চলছে এবং বিভিন্ন ইউনিট কাজ করেই যাচ্ছে, তবে একটি এখানে সুখবর বা ভালো খবর যে আসলে তেমন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন যদি এভাবে জ্বলতেই থাকে এবং পার্শ্ববর্তী কারখানাগুলোতেও যদি ছড়িয়ে পড়ে সেটি আসলে বড় ধরনের দুর্যোগ বা বিপর্যয় আনবে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই ভবনটির মধ্যেই তারা চেষ্টা করছেন আগুন যেন আর পাশের কারখানাগুলোতে ছড়িয়ে না পড়ে এবং এই অ্যাডামস ক্যাপ নামে যে কারখানাটি সেখানে প্রায় ৫০০ শতাধিক শ্রমিক কাজ করতে বলে আমরা জেনেছি এবং সবাই কিন্তু শ্রমিকরা প্রাথমিকভাবে চেষ্টা করেছিল এবং তাদের যে নিজস্ব ফায়ার ব্যবস্থা বা অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা দিয়ে তারা প্রাথমিকভাবে চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে যোগ দেওয়ার পরও এবং কী কারণে যে আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং
আমরা যতটুকু জানি যে এখানে তিনটি উপরের দিকে যে তিনটি তলা আছে 5, 6, 7, 8 সেই উপরের ফ্লোরগুলোতে আগুন ছড়িয়েছে এবং সেই ফ্লোরগুলো মানে আগুন জ্বলছেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে শিখা সেটি আসলে কতদূর পর্যন্ত সেই শিখা উপরে সেটা সেই তীব্রতা এবং তার যে উচ্চতা কতটুকু ছাড়িয়ে গেছে সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না এবং এখানে পানিরও কিন্তু স্বল্পতা আছে এবং সব কিছু মিলিয়ে আসলে এই যে ভয়াবহতা সেটি আসলে বর্ণনা করারও যাচ্ছে না এবং আমরা আসলে এখানে যারা শ্রমিকরা এই মুহূর্তে এখানে অপেক্ষা করছে আমরা একটু দূরে আছি এবং এই কারণে কিন্তু ইপিজেড থেকে যে অন্যান্য যে কার্যক্রম সেগুলো কিন্তু অনেকটা বন্ধ। আপনারা জানেন যে এখানে কিন্তু রাতের বেলাও বিভিন্ন ধরনের শিপমেন্ট হয় বা পণ্য ডেলিভারি হয়, বন্দরে যায়, তো সেই কার্যক্রমগুলো কিন্তু এখন বলা যে স্থবির হয়ে আছে এবং কর্তৃপক্ষ তাদের যে বিভিন্ন কারখানাগুলো তাদের নিজস্বভাবে তারা তাদের নিরাপদ ব্যবস্থা নিয়ে রেখেছে যেন কোনো কারখানায় যেন কোনো সমস্যা না হয়। আগুন আসলে যে আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আগুনের তীব্রতা যেন বেড়েই যাচ্ছে এবং কোনো ধরনের আসলে এটা নিয়ন্ত্রণ বা কমার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশ ছাড়িয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যাচ্ছে এবং আশপাশের যে ভবনগুলো আছে সেগুলোতে কিন্তু আঁচ এসে লাগছে এবং আশপাশে অনেকগুলো পোশাক কারখানা আছে, যদিও একটি বিষয় যে কারখানাগুলো একটি অপরটি থেকে কিছুটা দূরত্ব নিয়ে থাকার কারণে হয়তো আর এখনো পর্যন্ত অন্য কোনো কারখানায় আগুন ছড়াতে পারেনি। এবং আপনারা জানেন যে আসলে ফায়ার সার্ভিসের যে স্পর্কেল গাড়ি এবং যেটি হচ্ছে কেটিসেল গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু এখানে যোগ দিয়েছে। নৌবাহিনী এবং সেনাবাহিনীর টিমও এখানে কাজ করছে, রেড ক্রিসেন্টের টিম কাজ করছে এবং শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সবাই যার যার অবস্থান থেকে এখানে তাদের কাজ করেই যাচ্ছে। তারপর আমরা আসলে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি বা তারা আমাদেরকে কোনো আপডেট পর্যন্ত জানান নিয়ে যে আসলে কি অবস্থা। তো এই যে তীব্রতা আগুন সেটি যে আসলে কখন নিভবে বা এটার যে কিভাবে আসলে আগুনে সর্বগ্রাসী থাবা কিভাবে আর একটু নিয়ন্ত্রণে আনা যায় সেটার কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওই ক্রমশ সময় গড়ানোর সাথে 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 আগুন আসলে বেড়েই যাচ্ছে। তো এখানে আসলে সরকারের যে উচ্চ স্তরের বা অন্য কোথাও থেকে আরও কোনো আধুনিক বা বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটি হয়তো সর্বোচ্চ পর্যায়ে হতে চেষ্টা করা হচ্ছে এবং যে সংস্থাগুলো যাদের যে ধরনের ইকুইপমেন্ট বা সরঞ্জাম বা অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে সেগুলো দিয়ে এই কাজ চলছে। কিন্তু এই ধরনের আগুন যদি কিছুটা নিয়ন্ত্রণে আসতো তাহলেও হয়তো আর একটু কোনো একটা পাশে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, মানে উত্তর দক্ষিণ পূর্ব পাশের এবং কুণ্ডলি দেখে বোঝা যাচ্ছে যে সেটি এখন আর আসলে একটি পাশে নেই, প্রথম দিকে যেটা একটি পাশে ছিল। এবং আমরা কিছুটা দূরে অবস্থার কারণে আসলে ফায়ার সার্ভিসের টিম এখানে কোন দিকে কাজ করছে সেটি আসলে বোঝা যাচ্ছে না। এই নিরাপত্তার কারণে আমরা অতটুকু কাছেও সেখানে যেতে পারিনি। এখানে আসলে লোকজনের সাথে তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করি যে তারা আপনারা কেউ কি সেখানে গিয়েছিলেন বা কিছু জানেন? না, আসলে আমি খেয়াল করছি দুপুর 12টা থেকে আর কি এগুলো দেখতেছি আর কি। না, কি কারণে লাগতে পারে এটা আসলে অগ্রিম বলাটা মনে হয় ঠিক হবে না, আমাদের এটা পরে জানা যাবে। সরি, ইউনিফর্ম তৈরি হয় এখানে। এটা আমাদের হচ্ছে পাশের এটা হচ্ছে স্মিথ জ্যাকেট, এটা তো আপনার প্যান্ট জ্যাকেট জিপার ফ্যাক্টরি। এটা হ্যাঁ, নিরাপদ আছে সবাই, আলহামদুলিল্লাহ নিরাপদ আছে। তো চোখের সামনে আর কি হাজার হাজার শ্রমিকের রিজিক নষ্ট হয়ে যাচ্ছে দেখে একটু খারাপ লাগতেছে আর কি। ওখানে একটাই আছে, ওখানে একটু রিক্সি আছে আর কি, 3টা ফ্যাক্টরি মোট রিক্সি আছে আর কি। হ্যাঁ, টোটাল
এটা আমি জিফার ব্যাটারি একটা একটা আর তোয়াল্লা ব্যাটারি জিফার ব্যাটারি একটা তোয়াল্লা ব্যাটারি এটা জানি না এটা জানি না কিভাবে আগুন লাগছে আমরা জানি না একই কোম্পানির তিনটা আমরা এখন পর্যন্ত যারা শ্রমিকরা বলছে যে এখানে একটি অ্যাডাম টেক্সটাইলেরই 3টি কারখানা, একটিতে জিপার তৈরি হয়, একটিতে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হয় এবং আরেকটিতে ডাক্তারদের ইউনিফর্ম তৈরি হয়, মেডিকেল সরঞ্জাম তৈরি হয়। এবং শ্রমিকরা বলছে যে আসলে চোখের সামনে যে এভাবে 3টি কারখানা যে পুরোপুরি ধ্বংসস্তূপে বলা যায়, এবং যে শ্রমিকরা কাজ করতো তাহলে তাদের জীবিকাও কিন্তু জড়িত ছিল এবং তারা হয়তো পরবর্তীতে তাদের আবার কর্মহীন হয়ে পড়ার একটি আশঙ্কা আছে। এবং এই যে আগুনের ঘটনায় সেটি কিন্তু আমাদের এই যে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল সেখানকার অগ্নি নিরাপণ ব্যবস্থা নিয়েও কিছুটা প্রশ্ন আসবে এবং আমাদের যে অন্যান্য ফ্যাক্টরিতে এটা একটি প্রভাব পড়তে পারে। আমরা মাঝে মাঝে দেখি যে এ ধরনের আগুনের কারণে কিন্তু আমাদের কিছুটা অর্ডার সংকট বা অর্ডার নিয়ে কিছুটা অনেক সময় কিছু জটিলতা তৈরি হয়। আমরা আশা করছি যে সেই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং এক্ষেত্রে আগুন নিভানোর জন্য যে সর্বোচ্চ উদ্যোগ সেটা তারা প্রয়োগ করেই যাচ্ছে এবং সেটার যদিও এখন পর্যন্ত কোনো উন্নতি দেখা যাচ্ছে না এবং আসলে সেটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে থাকায় কিছুটা স্বস্তি বলা যায়। তবে কতক্ষণ এই আগুন নিয়ন্ত্রণে থাকে বা পার্শ্ববর্তী কারখানায় যদি ছড়িয়ে পড়ে সেটি এখন আসলে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা আছেন, আমরা একটু তাদের সাথেও যদি একটু কথা বলতে চাই, একটু যদি বলতে পারেন যে আসলে সেখানকার কি অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পুলিশ আসলে শিফট চেঞ্জ হয়েছে এবং ওনারা তেমন কিছু জানেন এবং তারা বলছেন যে আসলে তারা তাদের শিফট পরিবর্তনের কারণে তারা এখানে এসেছেন কিছুক্ষণ আগে। তো আমরা আসলে কিছুক্ষণ পরে চেষ্টা করবো আর একটু কাছাকাছি যেতে এবং সেখানে পরিস্থিতি কি সেটা এখন পর্যন্ত আমরা কিছুটা দূর থেকে যেটা বুঝতে পারছি যে আসলে আগুনের এই নিয়ন্ত্রণের তেমন কোনো আমরা আসলে পরিস্থিতির উন্নতি দেখতে পাচ্ছি না এবং ধরকুণ্ডুলি পাখি আকাশ ছাড়িয়ে যাচ্ছে এবং আশপাশের যে ভবন বা কারখানাগুলো আছে সেগুলোতে কিন্তু আগুনের উত্তাপ এসে লাগছে এবং তারা অনেকটাই কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। যদি সেই কারখানাগুলোতেও যদি ছড়ায় তাহলে এর ভয়াবহতা আসলে কোথায় পৌঁছাতে পারে। তাই এখন আসলে এই আগুন যত তাড়াতাড়ি সম্ভব এবং নিয়ন্ত্রণে আনাটাই হচ্ছে এখন সবচেয়ে জরুরি এবং সেই চেষ্টাই চলছে এখন পর্যন্ত এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই ফায়ার সার্ভিসের কর্মীরা